আসসালামু আলাইকুম। এমডিএফসি রাহুল ভেট কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় খামারি ভাইয়েরা, এই যে আপনারা যে বকনাটা এখন দেখতে পাচ্ছেন, আপনারাই দেখেন বকনাটার বয়স আসলে কত হবে। বাছুর সো মোটামুটি 1 বছরের কাছাকাছি। সো এই বাছুরটা নিয়ে আসার পর প্রায় 2 মাস আগে ট্রিটমেন্ট করি। মোটামুটি যে কমন যে ট্রিটমেন্টগুলো দেওয়ার দরকার ছিল, আচ্ছা সেই কমন ট্রিটমেন্টগুলো করার পর ইনশাল্লাহ এই বাছুরটি হিটে চলে আসে। সো প্রথমবার মিস দিয়ে দ্বিতীয়বার কিন্তু এর ইনসেমেন্ট করানো হয়েছে। সো ইনশাল্লাহ দেখা যাক কী অবস্থা হয়। 15 দিন হয়েছে মনে হয়, তাই না? 15 দিন প্লাস হয়ে গেছে, যদিও এখনও হিটের কোনো লক্ষণ আসে নাই। যদিও আরও আমাদের 4-5 দিন ওয়েট করতে হবে যে পুনরায় আবার হিটে আসে কি না। সো এয়ার স্টাইল দেখে মনে হচ্ছে ইনশাল্লাহ আসবে না। আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে মশামাছির উপদ্রব, যেগুলো আটুল মাইটস যেগুলো থাকে, তো সেগুলোর জন্য আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে এই পানিতে অ্যাক্টোনিল ভেট এখানে হচ্ছে যে আপনার 10 গ্রাম মানে 10 গ্রাম থাকে। 10 গ্রামের দেখা যায় যে 1 লিটার পানিতে 2 থেকে 2.5 বা 3 গ্রাম মেডিসিন গুলায়া ভালো করে যদি আপনারা এভাবে গরুর শরীরে ম্যাসেজ করতে পারেন, তাহলে এই আটুল মশামাছি বা দেখা যায় যে ওই যে চামড়ার যে ক্ষতগুলো থাকে, এগুলো থেকে গরু কিন্তু সেফ থাকে। সো এখন আমি বলবো এই যে ছাগলটার কথা। ছাগলটা এখন দেখতে আসছি আমি, তো এই পাগলা কী করছে, চাউল খেয়ে ফেলছে। সো আপনারা এটা সাবধান থাকবেন, যদি ছাগলে যদি চাউল খেয়ে ফেলে, যদি অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলে, তাহলে কিন্তু সমস্যা আছে, পয়জনিং হয়, ফুড পয়জনিং। তো এই যে এর পয়জনিং হয়ে গেছে অলরেডি, খাওয়া দাওয়া অলরেডি ছেড়ে দিছে, শরীরের তাপমাত্রা একটু বেড়ে গিয়েছে। পাশাপাশি এই যে আপনারা পায়খানা পিছনের অবস্থা দেখতেছেন কী অবস্থা। তো এটার এখন ট্রিটমেন্ট করবো ইনশাআল্লাহ, যেহেতু খেয়েই ফেলছে। তো এখন ভিতরে যাতে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ না করে বা ইনফেকশন যাতে না হয়, তো সেটার জন্য এখন এর ট্রিটমেন্ট দেওয়া হবে। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, অনেকেই প্রশ্ন করেন, বহুল কোশ্চেন আপনাদের, শত শত খামারে আপনারা কোশ্চেন করে থাকেন যে আসলে ফ্রিজিয়ান বকনা কতদিন বয়সে হিটে আসে বা কত বছর বয়সে হিটে আসে। সো আমি বলবো এটা আসলে ব্রিডের পর নির্ভর করে, যে এটা আসলে কতদিন বয়সে হিটে আসবে। তারপর নির্ভর করে আসলে আপনারা আসলে কিভাবে তার ম্যানেজমেন্ট করেছেন, তাকে সঠিকভাবে কীটনাশক, এডি, তারপর আদার্স যে মিনারেলসগুলো যে দরকার পড়ে, সেগুলো আপনারা আসলে বাছুরটাকে প্রোভাইড করছেন কি না। তো এগুলোর পর আসলে নির্ভর করে। দেখা যায় যে সচরাচর যদি ভালো ব্রিড হয়ে থাকে, 8 মাস থেকে তারা হিটে চলে আসে। দেখা যায় 10 মাস অথবা 9 মাসেই তাদের কনসেপ্ট করানো যায়। আর যেগুলো একটু ক্রস ব্রিডের টাইপের হয়ে থাকে, ক্রস টাইপ, দেখা যায় অ্যাভারেজ আপনার 14 থেকে 15 মাস বয়স সময় এই ফ্রিজিয়ান বকনাগুলো হিটে চলে আসে। সো আমি অলরেডি এই টাইপের অনেকগুলো বকনাকে কনসেপ্ট করেছি ইনশাআল্লাহ, যেগুলোর বয়স ছিল মাত্র 10 থেকে 11 মাস, সর্বোচ্চ 12 মাস। তো এটাই ছিল আজকে আপনাদের জন্য প্রতিবেদন। আর নেক্সটে আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন।